নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে এই শনির বক্রগতি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর অর্থাৎ 26 জুলাই টু 10th ডিসেম্বর, এই যে মাঝের প্রায় 6টি মাস স্যাটার্ন কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ফিফথ হাউজে বক্রগতিতে অবস্থান করছে। ঠিক আছে? এই বক্রগতির প্রভাবে আপনাদের জীবনে কি ধরনের ফলাফল প্রদান করবে এই স্যাটার্ন? এই স্যাটার্নের এই রেট্রোগেট গতি অর্থাৎ বক্রগতি, এই বক্রগতি কিন্তু মানুষের জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেয়, তার পাশাপাশি কিছু সাকসেস সফলতাও কিন্তু এনে দেয়। তো আমি আহ, এখন আপনাদের বলবো যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল, ঠিক আছে, একটা স্থির চর জলতত্ত্বের রাশি আপনারা। আপনাদের মধ্যে একটু চঞ্চলতা, একটু অস্থিরতা, একটু হতাশা, ডিপ্রেশন, এগুলো কিন্তু একটু বেশি মাত্রায় থাকে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা অনেক সময় নিয়ে ফেলেন। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মানে দয়া, প্রেম, ভালোবাসা, আবেগ, ইমোশন অটুট মাত্রায় দেখতে পাওয়া যায়। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা যে মানুষকে মন প্রাণ দিয়ে জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসে, সেই মানুষটির কাছ থেকেই এরা বেশি আঘাত পেয়ে থাকে, ধোঁকা খায়। ঠিক আছে? অনেক সময় দেখা যায় প্রতারিতও হতে হয়। দেখুন, একটা কথা আমার বলতে ভীষণ কষ্ট লাগছে যে বাইরের মানুষ ধোঁকা দেয়, আঘাত দেয় বা অপমানিত করে, সেটা অনেক ক্ষেত্রে মেনে নেওয়া যায়। কিন্তু আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পরিবারের নিকটস্থ কাছের মানুষ, অর্থাৎ সেটি আপনার সন্তানরা হতে পারে বা স্বামীও হতে পারে। দেখবেন আপনারা যে পরিমাণ কর্ম করবেন, সেই পরিমাণ ইনসেনটিভটা কিন্তু আপনারা পান না। আপনারা দেখবেন সংসারের জন্য আপ্রাণ চেষ্টা করেন সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবেন, সংসারের পরিবারের সদস্যদেরকে কিভাবে ভালো রাখা যায়, তার একটা আপ্রাণ চেষ্টা বা প্রয়াস আপনাদের মধ্যে আছে। তবুও দেখবেন আপনারা এত কিছু করবেন, কিন্তু সেই নামটা আপনারা সেরকমভাবে পান না। এটাই কিন্তু আপনাদের সবথেকে দুঃখের বিষয়। আপনারা দেখুন কিছু চান না, আপনারা শুধু চান একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু দেখা যায় যে নিজের নিকটস্থ কাছের মানুষই আপনাদেরকে সেই সম্মান, সেই প্রায়োরিটি, সেই গুরুত্বটাই আপনাদেরকে অনেক সময় তারা দেয় না। এটুকু আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটি। তবে আমি কিছু কিছু ক্ষেত্রে আ দেখতে পেয়েছি যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, মানে জীবনের শুরু থেকে শুধু বাধা, বিপত্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণায় পেয়ে গেলেন। কিন্তু জীবনে একটু ভালোবাসা, একটু শান্তি, একটু সহানুভূতি আপনারা কারুর কাছ থেকে সেভাবে পেলেন না। স কেবলমাত্রই শুধু মানুষকেই ভালোবেসে গেলেন, কর্তব্য পালন করে গেলেন। কিন্তু আপনারা কারুর কাছ থেকে সেই সহানুভূতি, সেই একটু ভালোবাসা, সেই একটু সম্মান আপনারা কিন্তু কেউ পাননি। এটাই সবথেকে প্যাথেটিক। এটাই সবথেকে দুঃখের বিষয়। এই যে একটা মানে প্যাথেটিক একটা বিষয়, এটা কিন্তু কখনোই মেনে নেয়া যায় না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, স্যাটার্ন যখন বক্রগতিতে অবস্থান করে, তখন কিন্তু স্যাটার্ন ভীষণ স্ট্রং হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এই সময় আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, একটা উদ্বেগ, হতাশা, ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এবং এই জিনিসটি কিন্তু তৈরি হবেও। মানে আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু দেখবেন এই মাত্রাটা কিছুটা একটু বেড়ে যাবে। হ্যাঁ? তবে আপনাদের আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই,
আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ, একটু হতাশা, ডিপ্রেশন কিন্তু আপনাদের বেড়ে যাবে। হয়তো মুখের আটারেন্স বা শব্দচয়ন হয়তো একটু রুড হয়ে যেতে পারে। যার কারণে দেখবেন পরিবারের নিকটস্থ কাছের মানুষ বলুন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাদের সঙ্গে হয়তো সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে। তো আপনারা এই সময় একটু politely একটু ফ্লেক্সিবল থাকবার একটু চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তো এই যে স্যাটার্ন আপনাদের যেহেতু 5th হাউসে বক্রগতিতে অবস্থান করছে, এর উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা আ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় বিশেষ করে দেখবেন পারিবারিক জীবনে কিছুটা অশান্তি, একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের আ তৈরি করে দেবে এবং আপনারা সেগুলো কিছু, কিছু ক্ষেত্রে ফেস করেও চলছেন। ঠিক আছে? এবং সম্পর্কের ক্ষেত্রে একটু মানসিক দূরত্ব, ইগো, রাগ, জেদের কারণে দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে বলুন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে হয়তো একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কিছু, কিছু ক্ষেত্রে তৈরি হবে। এটুকু আমি বলতে পারি। আমি এই যে ১ম এ নেগেটিভ দিকগুলো বলব, তারপর পজিটিভ দিকগুলো বলব। ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু একটু ইগো, রাগ, জেদ বেড়ে যাবে। মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা তৈরি হবে। সেই মনের ব্যথা, মনের কষ্ট, মনের আবেগ আপনারা দেখবেন কাউকে বলতে পারবেন না বা বললেও আপনাদের নিকটস্থ কাছের মানুষেরা আপনাদের কথা বুঝবার চেষ্টা করবেও না। ঠিক আছে? আর এই সময় আপনাদের আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা রাগ, জেদ, আর্গুমেন্ট, কমপ্লিট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, অলরেডি হয়েছে বা এই ধরনের পরিবেশ পরিস্থিতি কিছুটা মানে এনহান্স হবে, হ্যাঁ? কিছুটা বেড়ে যেতে পারে। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনারা হয়তো আপনার স্বামী বা মানে সরি স্বামী বা স্ত্রীর জন্য আপনারা অনেক কিছু করবেন। কিন্তু তাদের কাছ থেকে সেই সম্মানটা, সেই ভালোবাসাটা আপনারা এই সময় এই মুহূর্তে পাচ্ছেন না। তার বিনিময়ে কি পাচ্ছেন? আপনারা পাচ্ছেন অপবাদ, বদনাম, মিসগাইড হতে হচ্ছে, হিউমিলিয়েট হতে হচ্ছে। এমনকি যে আপনাদের এই সময় যে মানুষটির কাছে বেড শেয়ার করে থাকেন, অর্থাৎ আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, একটি বিছানায় স্বামী-স্ত্রী দুজনা এক জায়গায় থাকছেন, তবে দেখা যায় যে সেই নিজের কাছের মানুষটি হয়তো আপনাদের সবথেকে বড় চরম শত্রু। এই কথাটি বলতে আমার ভীষণ কষ্ট লাগছে, খারাপ লাগছে যে, যে মানুষটির কাছে সবসময় থাকছেন, যার সুখে দুঃখে তার পাশে আপনারা থাকছেন, এটি স্বামীর ক্ষেত্রেও হতে পারে বা এটি স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। দেখবেন সেই মানুষটিই হয়তো আপনার ভালো চাইছে না বা ভালো চায় না বা আপনাদেরকে সেই সম্মানটা, সেই প্রায়োরিটিটা দিচ্ছে না। কি দিচ্ছে বলুন তো? মানসিক কষ্ট, মানসিক আঘাত, জ্বালা, যন্ত্রণা, দিনের পর দিন একটা মানসিক নিপীড়ন আপনাদের করছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী, বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে দেখবেন চোখের জলে বালিশটি ভিজে যাচ্ছে। কিন্তু সেই চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ নেই। পাশে দেখবেন সারাদিনের সকলের মাঝেই হয়তো থাকছেন, কিন্তু দিনের শেষে দেখবেন সকলের মাঝের মধ্যেও যেন নিজে ভীষণ একা। কেউ ভীষণ একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন, একটা বিষাদের ছায়া। সকল সকলের মাঝে থেকেও যেন কেউ নেই। একটা নিঃসঙ্গ জীবনযাপন কেউ করছেন। তো এই যে শনির বক্রগতি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে এই এই
মোটামুটি জুলাই মাসটি একটু নেগেটিভ ভাইবস থাকবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনের জায়গাটি কিছুটা ভালোর দিকে যাবে। এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে? লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কনফ্লিক্ট, আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। ঠিক আছে? বা আপনারা দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে সম্পর্কের একটা মানে ছেদ ধরে যাবে। ঠিক আছে? বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। এদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তবে শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের একটু এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি হয়েছে, আমি এটুকু জানি। তবে একটা কথা বলতে পারি, এই যে স্যাটার্নের যে বক্রগতি, ঠিক আছে? রেট্রোগেট অবস্থায় তোমাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে, যার কারণে দেখবে তোমাদের একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তোমাদের তৈরি হয়েছে। তোমাদের একটা মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি কিছুটা একটু ডাউনফল হয়েছে। ঠিক আছে? তোমরা সেরকম পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আনতে পারছো না। তবে একদম টেনশন করবে না। তোমাদের দেখবে এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে তোমাদের কনসেন্ট্রেশনটা অনেকটাই গ্রোথ করবে। ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করো। কোনো চিন্তা করবে না। তোমাদের পড়াশোনার জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। তোমাদের হেলথের জায়গাটিও অনেকটাই ভালোর দিকেই যাবে। এইটুকু আমি বলতে পারি। আরেকটা কথা আমি বলব যে, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় আপনারা দেখবেন একটু ইন্ট্রোভার হয়ে যাবেন। নিজেদের মধ্যে একটু গুটিয়ে যাবেন। আপনাদের এই সময় দেখবেন ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব অনেকটাই কমে গেছে বা কমে যাবে। ঠিক আছে? অনেকটাই কমে যাবে। আপনাদের এই সময় দেখবেন মানে নিজেরা যেন পরিবার থেকে কিছুটা একটু ডিটাচ হয়ে যাবেন। নিজেদের মধ্যে একটু গুটিয়ে নেবেন আপনারা। এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে কিছুটা কম বেশি একটু ডিস্টার্বেন্স থাকবে। তবে আপনারা টেনশন করবেন না। আপনারা একটু খাদ্যের বিষয়ে একটু নিয়ন্ত্রণ আনুন। একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথ নিয়ে অতটা আর সমস্যা হবে না। ঠিক আছে? যতই স্যাটার্নের বক্রগতি থাকুক না কেন। ঠিক আছে? এবং আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে আমি জানি কম বেশি একটু ডিস্টার্বেন্স তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলব আপনাদের, আপনারা এই সময় অধৈর্য অধৈর্যচ্যুত হবেন না। ঠিক আছে? আপনারা এই সময় মাথাটাকে একটু ঠান্ডা রেখে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করুন। দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো সেটি গভর্নমেন্ট ক্ষেত্রে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে। আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটি কিন্তু শুভ হবে। নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। তবে যারা এই যে আরেকটি কথা বলতে ভুলে গেছি। আ মানে তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমরা এই সময় মানে কে কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে, সেইটা হয়তো প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারছো না কেউ। ঠিক আছে? একটু দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে তোমরা পড়ে যাচ্ছ। তবে আমি একটা কথাই বলতে চাই বা বলতে পারি, তোমরা একটু গার্ডিয়ানদের সঙ্গে বা টিচারদের সঙ্গে একটু কনসাল্ট করো। ঠিক আছে? একটু পরামর্শ করো। সেইভাবেই তোমরা তোমাদের আহ ট্রেড বেছে নেবে যে কে কোন বিভাগে গেলে তোমরা জীবনে সাকসেস, সফলতা পাবে। ঠিক আছে? এবার চলে আসি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মের জায়গাটি স্টেবল হবে। ঠিক আছে? আপনাদের কিছু বাধা বিপত্তি থাকবে ঠিকই। আপনাদের দেখবেন এই সময় কোনো কাজ একবারে হবে না। ঠিক আছে?
একটু মানে বিলম্ব করে দেবে, একটু ধীর গতিতে এনে দেবে। তবে আপনারা যদি লেগে থাকেন কর্মের পেছনে এবং নিজের মধ্যে যদি একটা ধৈর্য, ইচ্ছাশক্তি আনতে পারেন, অটুট রাখতে পারেন, তাহলে দেখবেন আপনারা কর্মক্ষেত্রে সাকসেস, সফলতা আপনারা 100% পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে রাশি, এই রাশিটা কিন্তু একটা মিস্ট্রিয়াস রাশি। তো আপনাদের জীবনে এই সময় কিছু মিস্ট্রিয়াস সমস্যা আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্টের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করবে। তবে যদি আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট না হন, ঠিক আছে? বা হিপোক্রেসি মেন্টালিটি যদি মনের মধ্যে না আনেন এবং ইম্পালসিভ হয়ে যদি কোনো কাজ না করেন, তাহলে কিন্তু সেই মিস্ট্রিয়াস সেই সমস্যাগুলো কিন্তু আপনারা ধরে ফেলতে পারবেন। আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। পারিবারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনাদের নানা রকমভাবে একটু সমস্যা তারা তৈরি করছে। আপনাদের উপরে তাদের একটা জেলেসি, একটা ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে দেখবেন এই সময় কিছু ক্ষতি করবার একটা আপ্রাণ চেষ্টা করবে। কিছু মিথ্যা অপবাদ, বদনাম আপনাদেরকে দেবার একটা চেষ্টা করবে। তবে আপনাদের আপনাদের চিন্তাভাবনা কাউকে এই সময় বলতে যাবেন না। ঠিক আছে? কারুর কথায় প্রভাবিত হবেন না। নিজেরা ভাবনা চিন্তা করে শান্ত মাথায় মানে ১০ বার ভেবে নেবেন। তারপর আপনারা আপনাদের সেই কর্মের দিকে অবতীর্ণ হবেন। তাহলে দেখবেন আপনাদের অতটা সমস্যা, বাধা বিপত্তি হবে না। এটুকু বলতে পারি। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু কিছু আকস্মিক প্রাপ্তির যোগও কিন্তু তৈরি করবে এই রেট্রোগেট শনি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সেই বাধা বিপত্তি আর থাকছে না। আপনাদের এই সময় যাদের বিবাহের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? মানে দেখুন, এই পঞ্চম ভাব হচ্ছে প্রেম, বিবাহ, ভালোবাসা, এডুকেশন, ভালো কিছু অ্যাচিভমেন্ট এটাও কিন্তু নির্ধারণ করে থাকে। ঠিক আছে? তো আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু খুঁতখুঁতে আছেন। ঠিক আছে? তবে দেখুন, মানুষের জীবনে তো মানে সব আ জিনিস মানে একদম নিখুঁতভাবে তো হয় না। তো আপনারা চেষ্টা করবেন কিছুটা ব্যালেন্স করে নিতে। দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, সেই বাধা বিপত্তির জায়গাটি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, আপনারা দেখাশোনা করুন। ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে আর অত বাধা, বিপত্তি, বিলম্ব তৈরি হবে না। আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনারা যারা কর্মজীবনে আছেন, যারা এই সময় ধরুন একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, আপনারাও কিন্তু সেই ঋণ থেকে পরিত্রাণ পাবেন। কিন্তু একটু সময় লাগবে। আপনারা দেখুন অনেকেই প্রচুর পরিশ্রম করছেন। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও অনেককে ডাউনফল দেখতে হয়েছে লাইফে। এখনো বিভিন্ন বাধা বিপত্তির সঙ্গে আপনারা ফাইট করে চলছেন। তবে আপনারা হালটা ছাড়বেন না। আপনাদের দেখবেন এই বক্র শনি আপনাদের মধ্যে একটা আ মানে কি বলবো? মানে হতাশা, ডিপ্রেশন তৈরি করবে। ঠিক আছে? অধৈর্যচ্যুত হয়ে যাবেন। অল্পতেই একটু ভেঙে পড়বেন, নিজের কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলবেন। কিন্তু এইগুলো করা চলবে না। আপনারা যদি একটু দৃঢ়, একটু অটুট থাকতে পারেন এবং মাইন্ডটাকে যদি একটু মানে politely ভাবে একটু আ কি বলবো? মানে এই সময় impulsive হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত যদি আপনারা না নেন, তাহলে দেখবেন আপনারা অনেক কিছুই প্রাপ্তি লাভ করতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আটকে থাকা কাজ বা পেন্ডিং পড়ে থাকা কাজ তার একটা পুনরুদ্ধার হবে বা তার একটা সলিউশন আপনারা পাবেন। আর আপনারা যারা কিছু আইনি জটিলতার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন,
আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। সেই আইনি জ্বর থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় মানে আহ কাউকে কোনো শব্দচয়ন বা কাউকে কোনো আহ আঘাত দিয়ে বা ইগো রাগ বশত হয়ে আপনারা মানুষকে মানে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। হ্যাঁ? হিপোক্রেসি মেন্টালিটিটা আপনারা আনবেন না। তাহলে দেখবেন আপনারা অনেক অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে যাদের একটু স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছে, সেই সমস্যারও কিন্তু একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। ঠিক আছে? আপনারা একটু ওয়েট করুন না। আপনারা দেখুন যে সমস্যাগুলো আপনারা ফেস করে এসেছেন, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। কিন্তু যদি আপনারা এই সময় রিজিড, অবস্টিনেট বা হিপোক্রেসি মেন্টালিটি আপনারা মনের মধ্যে আনেন বা ইগো, রাগ, জেদের বশবর্তী হয়ে যদি কোনো আহ বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আরও কঠিন সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। এইটাই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা একটু পোলাইটলি থাকুন, হ্যাঁ? একটু মানে কি বলবো? মানে মাথাটাকে একটু শান্ত রাখার চেষ্টা করুন। দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় যোগাযোগ, নতুন কমিউনিকেশন, হ্যাঁ? এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর আপনারা যারা মাতা-পিতা আছেন কেউ দেখবেন মানে সন্তান সুখ থেকে কিছুটা বঞ্চিত হয়ে আছেন। তবে আপনারা আ দুঃখ করবেন না। হয়তো যে সমস্ত সন্তানদের সঙ্গে মাতা-পিতার একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটিও কিন্তু অনেকটাই ভালোর দিকেই যাবে। হ্যাঁ? তো আপনাদের আরেকটা কথা আমি বলছি, আপনারা এই সময় নতুন করে লোন বা ঋণ আপনারা নিতে যাবেন না। আর এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। আর আপনারা এই সময় কোনো আবেগতাড়িত হয়ে কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। তবে যারা আপনারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন বিভাগের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করছেন, ঠিক আছে? বা যারা ধরুন প্রমোটিং এর বিজনেস করছেন বা সেভিংস বা ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। আর আপনারা যারা প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু ধীরে স্টেবল হবে। আপনারা একদম টেনশন করবেন না। তবে আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন এই জায়গাগুলোতে কিছুটা ডিস্টার্বেন্স থাকবে। তবে দেখবেন এই জুলাই, আগস্টের পর থেকে আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাগুলোতে দেখবেন আপনাদের একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।